গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে শোষণ ও বৈষম্যহীন এক বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষা তৈরি হয়েছে জনমনে, যা বাস্তবায়ন এখন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সংস্কার প্রস্তাবে শনিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে জাতীয়তাবাদী সমমনা জোটের নেতারা। বৈঠক শেষে জোটের নেতারা জানায়, কমিশনের ১৬৬টি প্রস্তাবের মধ্যে ১১২টিতে একমত, ২৮টিতে আংশিক একমত ও ২৬টি প্রস্তাবে একমত নয় তারা। জাতীয় নির্বাচন দেওয়ার আগে কোনোভাবে স্থানীয় সরকার নির্বাচন না দেওয়ার প্রস্তাব তুলে ধরেন বৈঠকে। আমরা ওনাদের সুস্পষ্টভাবে বলেছি, আগে জাতীয় নির্বাচন হতে হবে, স্থানীয় নির্বাচন হবে না। জাতীয় নির্বাচনে হওয়ার পর সেই পার্লামেন্ট স্থানীয় নির্বাচন করবে। আর ওরা আবার একটা প্রস্তাব করেছিল, একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন করা যায় কিনা। আমরা এটাতেও বলেছি যে ইলেকশন কমিশনই বলেছে বাংলাদেশে একসাথে জাতীয় নির্বাচন এবং স্থানীয় নির্বাচন হওয়া সম্ভব নয়। এছাড়া এদিন বিকেলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের ১২ সদস্যের একটি প্রতিনিধি দল। সংস্কার কমিশনের অধিকাংশ প্রস্তাবেই তারা দ্বিমত জানায়। বৈঠক শেষে তারা জানান, নারী সংস্কার কমিশন বাতিল চাওয়া গণঅভ্যুত্থান পরিপন্থী। সংস্কার, বিচার আর নির্বাচন সাংঘর্ষিক বিষয় নয়। সংস্কার শেষে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেয়া সম্ভব। নারী সংস্কার কমিশন হয়েছে এবং তারা তাদের প্রস্তাবনা দিয়েছে। এই সংস্কার কমিশনের ব্যাপারে কারো দ্বিমত থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, অন্য ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারবে। নারী কমিশনকে বাতিল করে দিতে হবে, এই কমিশনের যে প্রস্তাবনা সেগুলো নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনাই করা যাবে না, এই ধরনের কথা যারা বলে, আমরা মনে করি যে এই যে গণঅভ্যুত্থান যে আকাঙ্ক্ষা থেকে হয়েছে এবং যে কারণে জীবন দিয়েছে, সেই আকাঙ্ক্ষা এবং সেই চেতনারই পরিপন্থী। বেশিরভাগ বিষয় আমাদের আসলে পর্যালোচনা বা আলাপ আলোচনার দাবি রাখে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও বৃহৎ স্বার্থে তারা ছাড় দেবে বলে আশা ব্যক্ত করেন জাতীয় ঐকমত্য কমিশন। যে জাতীয় স্বার্থে রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্নে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্যে প্রত্যেকেই যার যার অবস্থান থেকে যেমন কথা বলবেন, প্রত্যেকটি দল জোট তাদের অবস্থানের কিছুটা ছাড় দিতেও প্রস্তুত থাকবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করে জাতীয় সনদ তৈরি করতে ১৫ জুলাই পর্যন্ত সময় নির্ধারিত করে দেয়া হয়েছে বলে জানান জাতীয় ঐকমত্য কমিশন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।